বিসমিল্লাহির রহমানির রহিম। শৈলপ্রপাত ঝর্ণা এরিয়াতে একটু রেস্ট নেওয়ার পর দু একটা ছবি তোলার পর আবার রওনা দিলাম ওয়াই জংশনের উদ্দেশ্যে। আর ওয়াই জংশন গিয়ে আর একটা রেস্ট দেব। ওয়াই জংশন গিয়ে একটু রেস্ট দিয়ে তারপরে ইনশাআল্লাহ রোমা আর্মি চেকপোস্ট। পাহাড়ে আজকে বৃষ্টি নেই, আকাশ অনেক পরিষ্কার, মেঘমুক্ত, সাদা আকাশে পরিপূর্ণ, যার কারণে আবহাওয়াটা সেই রকম। তবে একটু সমস্যা হলো এখানে একটু গরম লাগে। পাহাড়ের এটাই বৈশিষ্ট্য, দিনের বেলা প্রচণ্ড গরম পড়বে, রাতের বেলা ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। এখানে এখন আমরা আপিল হচ্ছে, দেখুন অনেকগুলা বাইক, ট্রাক, লেগুনা যাচ্ছে। লেগুনা আমাদের কি বলে, চাঁদের গাড়ি, ভুলে যাই। চাঁদের গাড়িতে করে যাচ্ছে আমরা অনেকেই। এখানে ওভার স্পিডিং করাটা ঠিক না, যে ওভারটেকিং করার সময় একটু সাবধানে, কিন্তু সামনের বাইকগুলো একটু বেশি তাড়াহুড়া করতেছে। ওদের সুবিধার কারণে আমিও একটু ওদের পিছ চলে আসছি। এখন সামনে রাস্তা ক্লিয়ার না দেখা পর্যন্ত আসলে ওভারটেকিং করাটা উচিত না। যাই, দেখা যাক কি হয়। এই কয়েকটা জায়গা আছে খুব ঝুঁকিপূর্ণ, বাঘ থাকে, মানে পাহাড়ের মধ্যে বেশিরভাগ জায়গায় বাঘগুলো খুব ঝুঁকিপূর্ণ থাকে, সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। তারপরে লেন মেনটেন করতে হয়, লেন মেনটেন না করলে উপর দিকে গাড়ি এসে অবশ্যই আপনাকে, যতক্ষণ রাস্তা সামনে দিয়ে ক্লিয়ার হবে তখন ওভারটেক করা কোনো মানে চেষ্টা করা উচিত না। আর পাহাড়ি রাইডারগুলো একটু মানে ওরা হলো কি, পিছনে বাইক দেখলে ওরা সামনে ক্লিয়ার থাকলেও হাত ইশারা দিয়ে দেয়, কারণ আসলে বাইক থেকে তো বোঝা যায় না সামনে কি আছে না আছে। আমরা এখন আপিল উঠতেছি ঘুরে ঘুরে, মানে বামে ডানে ঘুরে ঘুরে ঘূর্ণন কান গুনগুন ঘুনকেট করতে করতে পাহাড়ে চলে যাচ্ছি। আমার বউয়ের প্রথম পাহাড় ভ্রমণ, এত লম্বা, আর আমার পিচ্চি মেয়েরও এটাই অনেক লম্বা ভ্রমণ। আমার বউ কখনো এত লম্বা ভ্রমণ মানে আসে নাই, আমার ফ্যামিলি নিয়ে আসলেই কখনো অবশ্য, আর বাইক দিয়ে তো নাই। যাক, আজকে যে বৃষ্টির ভয়টা ছিল সেটা এখন আর নাই। আল্লাহ যেন বৃষ্টি না দেয়, আমরা যেন বগালে সুন্দরভাবে বগালে পৌঁছতে পারি। এখন কেউ কারণ যে আর আমার প্ল্যান ছিল, কিন্তু আমার সাথে টুর্নামেন্ট ওরা নাকি কেউ কারণ যাবে না, কালকে বাইকে গেছেন ওরা ভাবে যে। এখন আমিও যাবো কিনা ভাবতেছি, এখন আমি একা গেলে আবার কেমন দেখা যায়, বউকে নিয়ে যাবো ভাবতেছিলাম। ওরা গেলে হয়তো ওকে নিয়ে যেতাম, পরে আবার আসতে হবে, কি করার। দেখি বগালে যাই, আগে বগালে সিদ্ধান্ত নেব যাব কি যাব না। আমরা ঘুরে আসি, ঘুরে ঘুরে। ওয়াও, এই যে আম গাছ, পাহাড়ি আম গাছ, এগুলো সব আম গাছ। আর এ পাহাড়ি কলা বাগান উপরে দেখা যায়, কিন্তু বাঘগুলা এত ডেঞ্জারাস মাঝে মধ্যে পড়ে, আপনি অন্যদিকে তাকাইলেই মনে করেন বাইক সহ চলে গেছে অন্যদিকে, কারণ সেকেন্ডের বাঘ এখানে। ও ওয়াও, দেখো পাহাড়ের খাসগুলা কি দেখা যাচ্ছে। আমরা এক পাহাড় আরেক পাহাড়ের দৃশ্য। বান্দরবনের সৌন্দর্য এটাই, শুধু পাহাড়ের। এখানে অবশ্য অন্য আপনি ন্যাচারাল সৌন্দর্য ছাড়া অন্য কিছু কোনো মানুষ সৃষ্টি সৌন্দর্য এখানে দেখা মুশকিল। আমরা শহরাঞ্চলে যে বিভিন্ন পার্কগুলো করে থাকে, মানে দর্শনীয় স্থানগুলো, এগুলো বেশিরভাগই মানুষ সৃষ্টির থাকে। আর এখানে পুরোটাই ন্যাচারাল, আল্লাহর প্রদত্ত। এখানে আসলেই আপনার অন্যরকম একটা ফিল হবে। চারদিকে শুধু ন্যাচারাল পাহাড়, এতে উঁচু পাহাড় শুধু। হ্যাঁ, রাস্তাগুলো তৈরি করছে মানুষ, আল্লাহ মানুষকে সেই সক্ষমতা দিয়েছি বিধায় এখানে এই পাহাড় কেটে কেটে সুন্দর দেন। কি কত উপরে উঠছি আমরা আস্তে আস্তে করে কত উপরে চলে গেছি। এখানে একটা পাড়া আছে, সেই পাড়াটার নাম দেয়া নাই, অনেক সময় থাকে বিভিন্ন পাড়ার নাম। বান্দরবনে প্রাইভেট কার নিয়ে আসলে অবশ্যই এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া আসা উচিত না, কারণ এখানে ঢাকা শহরের রাইড
হাইওয়ে রাইড এখানে আর আকাশ পাতাল ব্যবধান। এখানে 100% মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সাবধানতা অবলম্বন করতে হয়, নাইলে বসুন্ধরা বসো। আবার মনে হয় বামে গিয়ে চলে গেছো নাকি তুমি? হ্যাঁ বোঝা যায় না। হ্যাঁ আবার ঠিক আছে। বাইকের পিছনে পিলিয়ন কি করে না করে ড্রাইভার সব বুঝে, বুঝছো? আমারও আসলে পিলিয়ন নিয়ে এই প্রথম লং জার্নি। আমি কখনো পিলিয়ন নিয়ে কোনো ট্যুর করি নাই, কোনো দিন করার ইচ্ছা নাই। আর বউকে নিয়ে তো করতে হয়, বউ কোথায় যাবে? বউকে নিয়ে প্রথম পাহাড় ভ্রমণ।